সম্ভব হবে না। ফলে লোকদের মধ্যে তার নবুয়তের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে এবং তার বিরুদ্ধে প্রপাগান্ডা জোরদার করা যাবে। বস্তুত তাদের প্রশ্নের উত্তরে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াকুব পরিবারের প্রকৃত ঘটনা ওহী মারফত ধারাবাহিকভাবে আল্লাহ তার রাসূলকে বর্ণনা করে দেন, যা ছিল রাসূলের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুজিজা। শুধু ইউসুফের ঘটনাই নয়, আদম থেকে ঈসা পর্যন্ত কুরআনে বর্ণিত বাকি 24 জন নবী ও তাদের কওমের ঘটনাবলী বর্ণনা ছিল শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম উল্লেখযোগ্য মুজিজা। কেননা তাদের কারোর সাথে তার সাক্ষাৎ হয়নি, তাদের সম্পর্কে লিখিত কোন বইপত্র সে যুগে ছিল না, আর তিনি নিজে কারো কাছে কখনো লেখাপড়া শিখেননি। অথচ বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিগত যুগের শিক্ষণীয় ঘটনাবলী তিনি অত্যন্ত সুন্দরভাবে উম্মতকে শুনিয়ে গেছেন কুরআনের মাধ্যমে। এগুলি তার নবুয়তের অন্যতম প্রধান দলিল ছিল। এরপরেও কাজ করে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও তার পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের ঘটনাবলী ছিল বিগত ইতিহাসের এক অনন্য সাধারণ ঘটনা, যার প্রয়োজনীয় অংশগুলি গুছিয়ে একত্রিতভাবে উপস্থাপন করাই হল সূরা ইউসুফের অতুলনীয় বৈশিষ্ট্য।